তোমরা কেমন আছো? পড়াশোনা করতেছো? করতে হবে, কারণ এখন শিক্ষামন্ত্রী হচ্ছে মিলন সাহেব। তো আমরা সচরাচর ছোটবেলা থেকে আমাদের আব্বু দাদা থেকে শুনে আসছিলাম, তারা খুব কষ্ট করে পড়াশোনা করছে, খাল বিল নদী নালা পাহাড় পর্বত পার হয়ে স্কুলে যাইতো, পরীক্ষা দিত। তো আমরা জাস্ট ওইটার একটা প্র্যাকটিক্যালি প্রমাণ দেখতেছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মিলন সাহেব থেকে। কারণ আমরাই তো আন্দোলন করছিলাম, আমরা তো জেনজি, তো আমরা সব পারি। সেজন্য মিলন সাহেব ভাবছে আর কি যে আমরা জেনজি, আমরা পারবো, আমরা পানির ভিতর গলা সমান পানির ভিতরে পরীক্ষা দিয়ে ফেলতে পারবো। আমাদের প্রিপারেশনের কোনো দরকার নাই, আমাদের ঘর বাড়ি ভাঙ্গি পড়ে যাগা, আমাদের বই খাতা বানের বানিয়ে বাসি চলে যাগা, তারপর আমি পরীক্ষা দিতে পারবো। তার কারণে উনিও পরীক্ষা কি ক্যান্সেল করে নাই, আমরা কারণ আমরা তো জেনজি, আমরা দিতেই পারবো, আমরা পারবো, সব পারবো বলে উনি ভাবছে যে পরীক্ষা দিয়ে ফেলতে পারবো। ওরা তো জেনজি, ওই কারণে পরীক্ষা ক্যান্সেল করলে কি হবে, কারণ জেনজিরা সব পারে। দ্যাটস ওয়াই মিলন ভাইও ভাবছিল আমরা পারবো। আজকে চিটাগাংয়ের মধ্যে পোলাপান দেখি যে মানে বাইকিং স্টাইলে প্রতিবাদ জানাইতেছে। আসলে আমাদের পোলাপাইনের ভিতরে কিন্তু প্রচুর লেভেলের ক্রিয়েটিভিটি আছে, আমাদের মিলন ভাই সেটা বুঝতেছে না। তো তোমাদের কি করতে হবে জানো? পড়তে হবে, পানি উঠুক, গলা সমান পানি উঠুক, তোমার ঘর বাড়ি ডুবি, বই খাতা থাকুক বা না থাকুক, বই খাতা ভাসি চলে যাক, বানের পানিতে ভাসি চলে যাক, তোমার পড়তে হবে, পরীক্ষা দিতে হবে। ওই যে বাপ দাদার আমলের কথাটা সত্যি প্রমাণ করতে হবে, বুঝছো? যাও পড়তে পারছো, যাও 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 যাও।